আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। তো আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, যে আসলে এই কথাটা বলার দরকার নাই, বলবো না, তারপরও বলতেছি। আজকে মনে করেন, মনে হয় 1-2 মাস যাবৎ হঠাৎ করে সবার সাথে মানে ফোন বন্ধ করে দিছি। কারণ কি জানেন? ফোন দিলে কারো কাছে কোনো ভালো খবর পাওয়া যায় না। ফোন দিলে সবার কাছে খালি কষ্টের খবর। মানে একটা মানুষ আছে না, যে কোন পরিস্থিতিতে আছি বা কেমন আছি সেটা কিন্তু আমারটা আমি জানি, আর ওপর আল্লাহ ভালো জানে। তো একটা বিষয় একটা মানুষের সাথে কথা বললে একটু যদি শান্তি পাওয়া যায় তাইলে কথা বলতে ভালো লাগে। আর যখন অশান্তির খবরই পাওয়া যায় তাইলে এই জন্য মানে মনটারে খুব পাথর বানিয়ে ফেলছি। কারোর সাথে মোবাইলে কথা বলতেছি না, অনেক কষ্ট হয়। কি জন্য কথা বলি না সেটা আমার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আজকে মানে এই মুহূর্তে যে একটা অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি আমিই জানি, আর আল্লাহ ভালো জানে। কিন্তু আত্মীয় স্বজন মানুষ যারা আছে আপনজন, তারা ওইলে যদি হয় খোঁচা মেরে কথা বলবো, আর যদি না হয় তাইলে মনে করেন একটা কষ্টের কথা বলবো, মানে ভালো কোনো খবর নাই। আর কষ্টটা কিছু কিছু আপনজন মানুষের কারণে আমি আছি। আমার এই এখনের যে কষ্ট, এটা কিছু কিছু আপনজন মানুষের কারণে আমি এই কষ্টে আছি। তো যাই হোক, বলতে চাই না। সবাই রে সবার জায়গা থেকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। আর আমি যে কষ্টে আছি, আমার মতো এমন কষ্ট যে কাউরে না দেয়, আর এমন কষ্টের মুখ যে কেউ না দেখে। কারণ কষ্ট জিনিসটা অনেক বিশাল বড় একটা মনের দরকার হয়। আর যে সহ্য করতে পারে তারাই নাকি বলে কষ্ট দেয়। তা আমি সহ্য করতে পারছি, এই জন্য আমার এই কষ্ট দিতেছে। তুমি ঘুমাও। তো 9টা বাজে। তো আসল তো তো আসলে যারা নাকি কষ্ট সহ্য করতে পারে তারারই নাকি আল্লাহ কষ্ট দেয়। তো আমি সহ্য করতে পারছি, এই বিধায় আমার আল্লাহ কষ্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ফোনের যোগাযোগটা কি জন্য বন্ধ করছি আপনাদের সাথে আমি বলি। আমি ফোনের যোগাযোগটা বন্ধ করতাম না, কিন্তু একটা বিষয় আছে, যে আমি মানে এখন যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিটার মূল কারণ একজন, ঠিক আছে? তো আমি তার নামও বলবো না, যদিও বা আমার ভিডিও দেখে কষ্ট পাইব, এই জন্য আমি বলবো না। কষ্ট পাই আমিই পাই, তারা যেন কষ্ট না পায়। তো আজকে আমার মানে আমার সংসারে যাই কিছু হয় বা যেমন আছি, আমি ভালো থাকতে পারতাম, তো ভালো রাখছে না আমারে। মনে করেন এই হাতের তালুটা, এই হাতের তালকায় আমারে লইয়া হাতের তালকা তেমনে ফালাই দিছে। তো আমি কেমনে ভালো থাকবো? আমি কিছুতেই ভালো থাকার মতো না। তো আর কথা বইলে কি করবো? আজকে আগলায় রাখার মতো কায়দা তার কাছে ছিল, সে যেহেতু আগলায় রাখে না ইচ্ছা কইরা, তাইলে তো আর আমার কোনো প্রয়োজন হয় না। আমি আমার কোনো আত্মীয় স্বজনের সাথে এখন আর আমি মোবাইলে কথা বলি না, সত্যি ইমানে। ঠিক আছে, আমার মেয়ের সাথে মনে হয় 2বার কথা হয়েছে। মেয়ের সাথে কথা হয়েছে, মেয়ের জামাইয়ের সাথে না, আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে না, দেবরের সাথে না, দেবরের বউর সাথে না, আমার ননদের সাথে না, আমার বোনদের সাথে, বোনদের জামাই। থাক, ফোন রিসিভ করো না, থাক। কারো সাথে আমার যোগাযোগ নাই। আর আমি কারো সাথে যোগাযোগ করব না একটাই কারণ, যেহেতু চাইলেই আমার একটু আমি আলো দেখতে পাই, যেহেতু চায় না আমি আলো দেখতে পারি না। অন্ধকারের মধ্যে আমি থাকি, অন্ধকারের মধ্যে থাকতে যদি তাদের ভালো লাগে তাইলে আমি অন্ধকার হয়েই থাকি, আর যোগাযোগ করে কি করব? তো মনের মধ্যে এটাই কষ্ট। আজকে বলে দিলাম, যদিও বা ভিডিওটা দেখেন বা দেখে তাহলে বুঝতে পারবো কি জন্য, কোন পরিস্থিতিতে থাকার কারণে, কিসের কষ্টে
আমি কারো ফোন রিসিভ করি না। হ্যাঁ, কারোর সাথে আমি ফোনে কথা বলি না, কারোর সাথে না। কেউ ফোন দিলে আমি রিসিভ করি না। আমার মনের মধ্যে অনেক কষ্ট, যেদিন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো নিজে নিজে। গ্রামের বাড়ির মধ্যে আর কি, মানে শহরেরটা বাদ, শহরে আসা যা ছিল, যতটুক ছিল এতটুক হয়েছে। হ্যাঁ, বিধাতার লেখা কলমে যা ছিল তাই হয়েছে, তাই করছি আলহামদুলিল্লাহ। এখন গ্রামের মধ্যে আমি যেটা আমার মানে এই দুই নয়নের সামনে আছে, ওইটা আমি যেদিন করতে পারবো ওই দিন হচ্ছে সবার সামনে আমি দাঁড়াবো। তার আগে আমি কারো সামনে আর দাঁড়াইতেও চাই না, কারোর সাথে আমি কথা বলতেও চাই না। যেহেতু আমার মানে আমার কষ্টের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমি শেয়ার করি না। অনেক কিছু লুকিয়ে আছে আমার কষ্টের পিছনে। জোনায়েদ, মোবাইলের সাউন্ড কমাও। তো আমার এই কষ্টের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। আমার কষ্টের পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না। হ্যাঁ, তো শেয়ার করি না। মুখের ভালোবাসা আমি কারো চাই না। আমি আমার যদি মায়া করে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসবো, আর যদি না ভালোবাসে নাই। তো আসলে মুখে মুখে ভালোবাসাটা এটা আমার কোনো প্রয়োজন নাই। আমি যেমন মানুষের মন থেকে ভালোবাসি, মানুষ যদি আমার মন থেকে ভালোবাসে, আমি তাদের সাথে আমি আসি, তাদের পাশে আমি থাকবো। আর যারা আমার মন থেকে ভালোবাসে না, মুখে মুখে ভালোবাসে অন্তরে বিষ, তাদের সাথে আমি কথাও বলবো না, তাদের সাথে আমি কোনো যোগাযোগও রাখবো না, মানে তাদের সামনেও দাঁড়াতে চাই না, কোনো কিছুই না। যেহেতু আমার এই কষ্টের পিছনে আজকে আমি সাগরের ফেনার মতো গাঙ্গের ভিতরে, নদীর ভিতরে, সাগরের মধ্যে ভাসতেছি। হ্যাঁ, আমারে কেউ টাইনা উড়ায় না। তো আমি কারো কারো সাথে না, আমার এটা মনে মনে আছে, আজকে আমি একটু প্রকাশ করলাম। তো যাই হোক, আজকের দিনটা কিভাবে পার করলাম, তো সব কিছু দেখে আসেন ভিডিওতে। ভিডিওর সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর সাথেই থাকুন সবাই। বেশ কয়েকদিন আগে একটা কচু আনছিলাম, দেখছেন তো। ওই কচুটা আজকে রান্না করবো, মানে অর্ধেক রান্না করছিলাম ওই দিন, আর আজকে রান্না করবো অর্ধেক। দেখেন, আগে দেখছি মরা গাছে কোনো শিকড় দেয় না। হ্যাঁ, এটার কোনো শিকড় নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু এই যে দেখেন, এইখানে একটা লতি, এইখানে একটা লতি, এই যে এইখানে। তো কেমন সুন্দর জেতা না, একদম তাজা তাজা। কিন্তু এদিকেও কাটা, এদিকেও কাটা। দুনিয়াটা যেমন উল্টা, সব কিছুই উল্টা। এই যে 4টা শিকড় দিচ্ছে, 4টা শিকড় দিচ্ছে, মরা গাছে শিকড় দিচ্ছে, দেখছেন একদম তাজা তাজা। কাটা কিন্তু কচুটা, এদিক দাও এদিক দাও। আজকে কচু রান্না করবো, তো কচুটা এখন আমি কাটবো। ছেলেরা মাদ্রাসায় দিয়ে আসছি, রুমে কেউ নাই, আছি একাই। তো রান্না বান্না করি, 1টা বাজে যায় আনবো। আজকে টিফিনের সময় যাবো না, টিফিনের সময় খাবার দাবার দিয়ে আসছি। এই যে মাছও ভিজিয়ে এনেছি পানির মধ্যে। এটার মধ্যে আছে পুঁটি মাছ, এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটা অনেক দিন হয়ে গেছে, আর চিংড়ি মাছ। এই যে কচু শাক কাটছি, কচু কাটছি, কচুর মুখি। তো এটার মধ্যে চিংড়ি মাছ দিলেই ভালো হইব, শুটকিও দেওয়া যায়, কিন্তু দেখি কি দেওয়া যায়। শুটকি দেবো না চিংড়ি মাছ দেবো না, চিংড়ি শুটকি দেবো। আবার এখন গেল কারেন্ট, নিচে যাই রান্না করতে পারবো না, শরীরটা তেমন বেশি ভালো না, খালি পাও অনেক চাবায় কামড়ায়, হাঁটতে অনেক কষ্ট হয় আমার। তো মাছগুলো এখন বাছমু। বাইরে যে কি বৃষ্টি হইতেছে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই বাইরে কি বৃষ্টি হইতেছে। দেখেন, বাড়ির কাজ ধরছে বৃষ্টির দিনে, তিরপাল দিয়ে যেই বেশ কাটা শেষ করে আর বৃষ্টি আইয়ে, বেশ কাটা শেষ করে আর বৃষ্টি আইয়ে তিরপাল দিয়ে ডাইকে রাখতেছে, কাজ হইতো না। আমাগো কাজ ধরছিলাম বেলা বাড়ির মধ্যে, এমন বৃষ্টির দিন আছিল যখন নাকি এগুলা বিটি করে, তখন ওই সাথে সাথে বৃষ্টি। এই যে এইখানেও একটা ডাইকে রাখছে এইভাবে, ওই যে সামনেও একটা ডাইকে রাখছে, তিরপালে কোনো কাজ ওইভাবে।
তো আজকে কি রান্না করলাম, এই যে কচু শাক। আমি এখান থেকে একটু খাইয়া দেখছি ঠিকঠাক আছে কিনা। এই যে আর রান্না করছি পুঁটি মাছ লাল করে ভাজি, চিংড়ি মাছ ভাজছে হালকা একটু আলু দিয়ে ঝোল রান্না করছি। তো এটা আবার আমার ছেলে অনেক পছন্দ করবো আমি জানি। এই যে একটু ঝোল ঝোল ওই রাখছি। পুঁটি মাছ ভাজছে, চিংড়ি মাছ ভাজছে, এভাবে একটু ঝোল রান্না করছি। আর এই যে সকালবেলা নুডলস বানাই দিছি, আর নুডলস বানাই দিছি, অর্ধেক নুডলস খাওয়া গেছে আর অর্ধেক নুডলস রয়েছে। আর এই যে এখানে রান্না করছি কচু শাক। আমি এখান থেকে একটু খাইয়া দেখছি লবণ টবণ হয়েছে নি, ঠিকঠাক আছে নি। খাইয়া দেখলাম না, ঠিকই আছে। আর আসলে কচুটা কিন্তু খুবই স্বাদ লাগছে। কচু শাক রান্না করছি, তো গরম গরম ভাত অল্প কটা নিয়ে বসছি খাওয়ার জন্য। একটু লেবু কাটতে নিছি। তো মেয়ে যাওয়ার পর আজকে মানে রান্না করার পর ভাত খাইতেছি। মেয়ে যাওয়ার পর আসলে আমার পরিস্থিতিটা যে কী হয়েছে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, ভাত খাইতেছি, পরবর্তীতে আবার ক্যামেরার সামনে আসবো। জোনাইদের যায় মাদ্রাসাতে আনলাম, গোসল করাইলাম। এটা কি হাতে ললিপপেরই, ললিপপ খাইয়ে এটা রাইখা দেওয়ান লাগে, ফালা দাও। তো এই যে জিলাপি খাইতেছে, তারপর ভাত খাওয়ামো। এই যে ভাত নিয়ে নিছি জোনাইদের জন্য। তাড়াতাড়ি খাও জিলাপিটা বাবা। এবার একদম অনেক বেশি হইতেছে বৃষ্টিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।